মাপ চাইলাম না, আমার আল্লাহ কেন মাফ করে দেয়? আল্লাহু আকবার বলো। আমার নবী এই উম্মতের ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী গো জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি ব্যথা লাগছে, বেশি কষ্ট লাগছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। আয়েশা, বড় কষ্টের কথা, দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তাইবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে। আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যাও। মা আয়েশা বলেন, তাইবের জমিনের মায়ের নবী ভুলতে পারে না, কিন্তু উম্মতের কথা যখন মনে হয় এই মায়ের কথাও নবী ভুলে যায়। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গোসল করে হুজরায় ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মোবারকে তোল মালিশ করব। নবীজি অনুমতি দিলেন। আমি তোল মালিশ করতে গিয়ে দেখি নবীজির চেহারায় এত সুন্দর, কিন্তু মাঝে মাঝে কালো কালো দাগ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কালো দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে খাজলি পাসরা হওয়া হারাম, কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে এই দাগগুলো কিসের নবী গো? আমি তো জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা শোনো, এটা বসন্তের দাগ নয় রে আয়েশা, খাজলি পাসরার দাগ নয়, এটা তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, আমি তাইবে গিয়েছিলাম, আমার ভূতমার দেশ, হালিমার দেশ। তাইবে গিয়েছিলাম, তাইবের যুবকেরা আমাকে ঘেরাও করে এমন মায়ের মারলো, একবার নয়, দুইবার নয়, 3 বার করে আমাকে মারতে মারতে বেহুশ করেছে। ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তোমার খেয়েছেন, এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে। জোরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী গো, অনুরোধ করি একটু দোয়া করুন, যেহেতু আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। হুজুর, দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে, এই কথা কোনোদিন আর আমাকে বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে মুছতে চাই না। এই দাগগুলি নিয়ে আমি যাব হাসরের জমিনে, যেদিন আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়েশা, বিপদে পড়ে রে গুনার বোঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই বলে কাঁদবে। ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়েশা রে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। কেন মাপ দেবেন না? উম্মতের জন্য নবী কতই না দরদি হয়ে এই জগতে জিন্দেগি করেছেন। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, আমার বন্ধুর রক্ত মোবারক এই জমিনের মধ্যে লেগে আছে। ও জিবরাইল, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না। আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে, আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে, কারণ এই প্রস্তাব তো খুদ নবী রাসূলের জন্য করেন নাই। আমার আল্লাহ বলেন, শোনো, আমার এই বন্ধু বড় কষ্ট করেছে, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, কাজে এই বন্ধুকে আমার আরশের ডান পাশে দাফন করব, তুমি প্রস্তাবটা নিয়ে যাও। জিবরাইল বলেন, খুব খুশি হবে আপনার নবী। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি তো জানো না, আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে। জিবরাইল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না, কোনো কথাও কয় না। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু কবুল করুন, গ্রহণ করুন, খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর, এত সুন্দর খবর কেন খুশি হতেন না জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। আরেকটা খবর বাকি রাখলি আমারে শোনাইলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, আমার উম্মতেরা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পড়ে থাকবো? আমি যে উম্মতের দরদি নবী। জিবরাইল রে,
আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি রে, আমি আর সে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। বলুন, উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা? কোথায় শুয়ে আছে বলুন? আরো যদি বলুন কোথায়? চলুন না একটু মদিনা থেকে আসি। ছেড়ে দে নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। জিবরাইল বলেন, নবী গো, এত সুন্দর প্রস্তাব, আরো সে যাবেন না, এই জমিনেই থাকবেন। নবী এই জমিনে থাকতেছে কার মায়ায় বলুন তো? সকলে বলতে হবে কার মায়ায়? এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা? এই নবীর মায়া ব্যতীত মাথায় টুপি কোনো লাভ? এই নবীর মায়া ব্যতীত মুখে দাড়ি কোনো লাভ? এই নবীর মায়া ব্যতীত মাথায় পাগড়ি কোনো লাভ? জিবরাইল বলেন, নবী গো, মদিনায় থাকলেন, আপনি শুয়ে থাকলেন, আচ্ছা এতে কি হবে? লাভ হবে কি? আমার নবী মনের কথাগুলো জিবরাইলকে বুঝাইতেছেন। ও জিবরাইল, দুনিয়ায় দেখবি বাচ্চাওয়ালা মা, বাচ্চা যখন মায়ের কাছে থাকে মা শান্তি লাগে, আরামে ঘুমায়। আচ্ছা, কি ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায়, দাদি নিয়ে যায়, দাদা নিয়ে যায়, মা দেখবেন ঘুমের ঘরে বারবার বাচ্চার জন্য হাত দেয়। এই বাচ্চাটা যদি কাছে না পায়, 1 বছরের বাচ্চা, বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে? একটু পর পর মা দেখবেন তসনস করে উঠবে, আমার বাচ্চা কই। আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে। কিন্তু সকালবেলা দেখবেন আশপড়শি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন, রাত্রটা আমার ঘুম হয় নাই, কারণ 1 বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে। কও, এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার নবী বলেন, জিবরাইল রে, বাচ্চা কাছে থাকলে মা যেমন শান্তি পায়, বাচ্চা কাছে থাকলে মা যেমন ঘুম হয়, রে জিবরাইল, আমি উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পাই না। জিবরাইল কেন আমি আরো সে যাব না? শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, চিলকাক উড়াল মারে আকাশে, মা মুরগিটা 2টা পাখা এইভাবে বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। মা মুরগিটা জিবরাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখেছি বড় শান্তিতে বসে থাকে। আমি নবীর মন চাই রে জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো। আমার তাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চায় 2টা হাত উম্মতের জন্য বাড়াইয়া দিতে। মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লইয়া শান্তিতে বসে থাকে, আমি নবীর মন চাই উম্মত গুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া শান্তিতে শুয়ে থাকি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই উম্মতের জন্য এইভাবে সোনার মদিনায় শুয়ে থাকবা, আর সে আসবে না, উম্মতের মায়া ছাড়তে পারলা না। যাও, আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই, মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব। মাপ পাওয়ার জন্য চাইতে হবে না, মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ। কে সেই মাহফিলের আয়োজক? তারা মাহফিলের আয়োজন করেছেন আপনাদের পকেটে টাকার আয়োজনে। আজকে হাজার হাজার মানুষ
মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আসুন এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজে, তাই আসুন সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আমি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফ মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফ মাওলানা। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, আসনত জমিউ খিসালিহি সাল্লু। আসুন আমি যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। রাত্র তো শেষ, শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে? কারণ শেষ রাত ঘুমের রাত, ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। হাদিস শরীফে আসছে 3 কিসিমের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আযাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই জিনিস এই চোখকে দেখা হারাম, এই হারাম থেকে চোখটাকে যারা বাঁচাইয়া রাখলো, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কাজেই আমরা এমন এক পর্যায়ে বসেছি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় কষ্ট করব, হাসরের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠবো। আর কিছুই যদি কবুল না হয় এই মাহফিলটা তুলে ধরবো। আল্লাহ আর কিছুই আনতে পারি নাই, ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা? বাবারে জীবনে কি করেছেন হিসাব মিলান। একটা রোজগার করে কবরে নিয়ে যান। কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি। টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, ট্রলারওয়ালা হইলাম, দোকানওয়ালা হইলাম, মার্কেটওয়ালা হইলাম, কিন্তু কবরে নেওয়ার জন্য আপনি কি রোজগার করেছেন? কাজী আজকের মাহফিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী, কবরের সঙ্গী। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবেন? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে তুই আসস তোর কবর নয়া, আমি কি সংসারদারি ছেড়ে দিব নাকি? ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলি কি আমার ছেড়ে দিতে হবে? এগুলি ছাড়তেন কেন? এগুলি থাইকাই তো আপনি কবরের কিছু রোজগার, নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে। মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো, নাইবে নবী আলেম এরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব তুমি বন্ধ হয়ে যাও। বড় ভাই তুমি তো বড় ভাই হিসাবে তোমার সব কথাই আমি মানি। আজকে আমি ছোট ভাই, আমার একটা কথা তুমি রাখবা। হয় কি?
ওনার রাখলে কমু কজা রাখবো, তাইলে তুমি চিতে শুয়ে যাইবা, আমি তোমার চাদর দিয়া ঘুরা কমু যে বড় ভাইকে সাপে কাটছে, বড় ভাই মারা গেছে, আমি কান্নাকাটি করবো, কিন্তু আমি না কওয়া পর্যন্ত তুমি কথা কইতে পারবা না, উঠতেও পারবো। ঠিক আছে, শুইছে, চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকাটি করতেছে, মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার, তাই সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য, কয় না চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই ভয়ে কেউ রুগীর গায়ে হাত দেন। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকাটি করতেছেন, বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া লাগতেছে। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওজা দিয়ে কবিরাজ দিয়ে যারা তো বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাইতে পারে কিনা। কবিরাজের বাড়ির গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাক কল না আমি ব্যাক কল, বুঝাইবার লেগিয়া এই সিস্টেম করলাম, আপনি যাই 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না, আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে, কারণ বিষ যাইরা তার দিব, হ্যাঁ মরবো, রুগী ভালোইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাক কল, মৌলবী ব্যাক করে নাকি একজন মৌলবী নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবর রাজা 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাতবুরি করে ঘুষ, ঘুষের যদি কবরের পাশে বাইন্দা খান একটা কবর রাজা বন্ধ হবে। আজকে সেই নাইবে নবী আলেম ওলামারা আপনাদের এলাকায়, কি যে বরকত। আসুন সামনে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের, আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রেও নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসাই করতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরদি আর কে হবে? আজকে সেই দরদি নবীর ভালোবাসায় বসুন। আলোচনায় যাচ্ছি, অনেক আলোচনা সামনে, একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাপের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা ভাইয়েরা, একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাফন করে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব কি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই, কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়ে বলেন এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা পাতাইশার সাপ। মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন তার আপনজনকে, প্রতি আপনকে বলুন, বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসা বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বাবা এত বাগান সাজাইলো, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলো না, আমার বাবারে ভালো করেন। বাবা তো সব ফালাইয়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয় ভালো করতে পারি, তবে শর্ত একটা, কি? আপনি বড় ছেলে তো, বলে হ, তাইলে আপনি একটু পায়ে কি হইব, আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করুন, বাইর করে আপনার শরীরে মানবো, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। আমি মইরা বাবা ভালো হইব? কবিরাজ সাহেব এটা তো যুক্তিসঙ্গত কথা বললেন না, বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলেন নাই, বাবাই মারা গেছে এই জন্য কি আমার মরতেই বলে কি? আচ্ছা বাবা শুনতেছেন এইসব? বাবা তো শোয়ার থেকে কই কি রে, এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে আমার জন্য নাই। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারবো, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় কিন্তু কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান, এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো?
এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আব্বু আব্বু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। উমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছ এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচার তো তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইনের বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘর থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করতো, আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘর থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে তাই না যেন না নামাই। আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। বাবু বিচার করতেই হবে। ছেলে যখন মানেই না, ঠিক আছে জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এ ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। আচ্ছা আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, কবরে গিয়া এই নবীর ভালোবাসা, এই নবীর দুহাই ছাড়া অন্য কারো দুহাই দিলে কামই? কবরে গিয়া যদি কয় বিসমিল্লাহি ওয়ালা আমি এই পার্টির লোক, এবার ডাকতেছে হুজুর আমার নিতেন না শুরু দেখিয়া, সত্যি কিন্তু আমার বেশি, এই বুদ্ধিটা কে দিছে? নবীজিকে কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগা দেন। বড় ভাই কয় কি কস তুই? ভাই মাপ চাই, তুই কথা কইস না, তোর তো নাম লেখছে নি বই, কিন্তু আমার নিবার লেগে এনে কইতেছি তুই কথা কইস না, নিবার লেগে গেছে। আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই, কইতাছি এনে তোর সাথে আমি পারো, তুই আমার আগে দুনিয়া তাইছস, আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 মণ বেশি খাইছস। বলবেন কত তুই কইতেছস কি? যুদ্ধে দেখে লেগেছি, দেখেন নবীর জন্য কত ভালোবাসা, একটা বাচ্চা। আচ্ছা সাবিনাকে হুজুর লাগাই দেন, লাগো দেখে বড় ভাই পিছিয়ে নিচে পর্দা লাগালে, ভাই তুই যদি মতো স্বীকার করস আমি যুদ্ধে দিতে রুম তোর আমি পারতাম না। আচ্ছা ঠিক আছে যা। দুই মেরে কুস্তি লাগাই দিতে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উপরে বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ নবী গো কইছিলাম না দেখছেন? সাহাবীরা হুজুর আবার লাগাই, আবার লাগাইছে, লাগাই এবার আগে ছোট ভাইকে ভাই চাইস কোন কাম করস? কয় না আগের কাম ওই চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে, কিতাব লেখি 3 ভাই, ছোট ভাই উপরে বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না? রাসূল বলেন ঠিক আছে আইনতে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না জীবন
কিন্তু নবীর আশেকের আদাত আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন, আর এদিকটা নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত পুরা হইব। 71 শীতে আল্লাহ কয় জিবরাইল রে আদাত, জিবরাইল আল্লাহ ঠিক আছে, আদাত 2 হাত রশি দেওয়া হলো, 2 হাত রশি, আদাত পুরা হয় না। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশমন আবু জাহেলের আদাত আর পুরা হয়। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকাইয়া ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে, আমার বাতিজা সারা উঠতে পারবো না। একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশমনি করেছে, আমাদের কেউ যদি এরকম দুশমনি করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দয়াল নবী মায়ের নবী এত ব্যথায় আবু জাহেল দিয়েছে, তারপরও দৌড়ে এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো এই গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, বাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো তুমি না জানো গো আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমার মা নাই, বাবা নাই, আমি এদিন নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই, তোমার কি দয়া নাই? চাচা রে ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয়, উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, বাতিজা এত বড় জাদুগিরি তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ আসতে কইলে, আচ্ছা হ্যাঁ রে ভাইলে আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না, হ্যাঁ ভিড়াইবেন? আচ্ছা এই আবু জাহিল্লারে ভিড়াইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাই। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা রায়। আচ্ছা এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আমার হাত তুলেন, কে কে ভিড়াইবেন? হ্যাঁ রে না। আচ্ছা আল্লাহ পাচ্ছেনি আপনারা কি করছে? নবীর দুশ্মনেরা ভিড়াইবেন আপনারা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? আল্লাহ আল্লাহ এবার পৌঁছাইতেছেন মদিনায়। বন্ধু গো তোমার উম্মত বাংলাদেশে কি কয়, আবু জাহেল মানে ভিড়াই লইব। আমার মনে হয় আইলে বুড়া বেড়ায় চান্স পাইতো না, ফুলাফানের কিলেই হাই পুরান বাপ ডাকবো।
থেকে নামাজে খাবে যায়, কারণ ইবাদতের জন্য বানাইছে। আসুন নবীর লই আমরা ইবাদতে যাই। বলতেছিলাম নবীর ভালোবাসা ছাড়া জান্নাত মিলে না। একটা মহিলা হইয়া হযরতে সুমাইয়া, খেয়াল আসেনি কথাটা? হযরতে সুমাইয়া বলেন, রে আবু জাহেল, বল আমারে কি বলবি, আমারে কি শাস্তি দিবি? জীবন নিতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন ছাড়তে পারি না। অসহায় গরিব মানুষ হযরতে সুমাইয়ার মা, হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়াকে ডেকে আনে মরুভূমির পরিষ্কার জায়গার মধ্যে দাঁড় করাইয়া, কেন আমার নবীকে ভালোবাসে, কেন নবীর পক্ষে যায়। সুমাইয়ার সমস্ত শরীরের কাপড়গুলো, ওই মহিলা সুমাইয়ার কাপড়গুলো আবু জাহেল টাইনা টাইনা খুলে একেবারে উলঙ্গ করে ফেলেছে। সুমাইয়া লজ্জায় চক্ষু দুইটা বন্ধ করে দুইটা হাত বুকের উপর দিয়ে চোখের পানি ছাড়তেছে। আবু জাহেল ডাকে, রে মক্কার যুবকেরা, দেখা যা সুমাইয়া মহিলাকে উলঙ্গ করেছি, আয় তোরা কে কে দেখবি। সুমাইয়া ডাকে, মাউত, তোমার বন্ধু পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে। আবু জাহেল মক্কার যুবকদেরকে ডাকে দেখার জন্য, কিন্তু আবু জাহেল তোমাকে তো একবারও ডাক দিল না। আমি সুমাইয়া তোমাকে দাওয়াত দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে তুমি একবার দেখা যাও না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাক দিছো, দাওয়াত দিছো দেখার জন্য, দেখি তোমার আল্লাহ কেমন দেখে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া একটা বড় বল্লম নিয়ে আসলেন। উলঙ্গ সুমাইয়া দাঁড়িয়ে আছে, চোখ দুইটা বন্ধ। নিষ্ঠুর পাষাণ আমার নবীর আশেক, নবীর পাগল সুমাইয়াকে তলপেটের নিচে লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিৎ হইয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মা তোমার বন্ধুর প্রেমে জীবন দিলাম, দেখা গেল না। আমার বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতে যাচ্ছে, আমাকে ডাকে দেখার জন্য। আমার বন্ধুর পাগল হইয়া সুমাইয়া জীবন দেয়, আমি আল্লাহ কেমনে খালি হাতে যাইব রে। আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া বন্ধুর পাগল হইয়া আবু জাহেলের হাতে জীবন দিতে যাচ্ছে, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখতে যাব। জিবরাইল রে, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আমার জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। দিনকার সুন্নাত নবীর স্মরণে এই নবী যেই ইবাদতের কথা বলবে, বলুন এই ইবাদতের দাম বাড়বনি? তাই নবী বলছে জান্নাতে তো যাইতেন, এই নবী দেখুন কি কইছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। উম্মতেরা রে, নামাজ হইল বেহেশতের চাবি। বলুন নামাজ কিসের চাবি? আল্লাহ যে নবীরে দিয়া বুঝাইতেছে ইবাদতের জন্য, প্রথম শুরু নবী, ইবাদতের দরজা হলো নবী। নবী ছাড়া কোনো ইবাদত কবুল, ইবাদতের দরজা নবী। এই নবী যদি কয় নামাজ বেহেশতের চাবি, তাইলে এই নামাজটার মূল্য কত হবে? এই নবীর এই কথাটা মানলে বলুন আমরা বেহেশত পাবো কিনা? কিভাবে পাবেন? আসুন শেষ দিকে চলে গেলাম। আমার নবীর একজন সাহাবী ছিলেন, অত্যন্ত গরিব সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যেদিন শুনেছে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলেন, বিবি, রাসূল বলেছে নামাজ বলে বেহেশতের চাবি। আমরা তো আর শুনি ওদের মাঠে বাড়িতে নেই না, বিবির কাছে কই না। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন শুনেছে নবীর মুখ থেকে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে যাইয়া বিবিকে বলেছে, বিবি গো, আমার রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি, বলো আজকাল থেকে বেহেশতের চাবি রোজগার করবানি। বিবি বলেন, স্বামী কসম খাইলাম গো, যতদিন বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর কথাকে অপমান করব। উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য, তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো, সিস্টেম থাকলে এই দেশে মাটি দিলাম, স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য, মা ডাকছে দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম।
সেই মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? একটা সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন মা বাবার কবরের পাশে সন্তান 1 ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসুন, আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবেন। কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন, আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেই, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লামো জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও,
ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ রে বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এ বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই। রাত্র গভীর, আজকে কারা গো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো? আমার নবী বলেছে উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহু দূর এলাকা
এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায় প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাখালেরা রে বল আমার সুন্দর নবীর তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর উমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর উমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর উমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো? জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহ বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোট কাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকের যুবক, অনেকের তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন, সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়ার বেশি দিন থাকার গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইতো না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বেরিয়েছে, কাটতে ফললে আর এটা উঠে না।
চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তার একো শেষ, চা গরম রইছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রূপ কয়? স্টুক। ভাসান এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশে বিদায়ও করুন যেত না, এটারে বিদায় না কইরা আমরা নন সোজা হয়ে যাই। মুসলিম জীবন করেন, গল্লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই, একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইরা দেখতেইছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইরা দেখতেইছি, ফিলিস্তিনের সীমানা গুইরা দেখতেইছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাইয়া দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে, তাদের গুহার মুখে পাহারা দিছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে, লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমরা বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোক ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন, এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া, 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো, লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত, নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে হইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাও নিত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, একটা পরামর্শ দিবেন, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে 1 ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি ইলম শিক্ষাকারীকে 1 ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্র
রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাজান, এই মার লগে তো ব্যবহার হন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দেন, ব্যবহার বালা করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করব, 25-26 দিন আগে মাহফিলে যাই দিছি, নরসিংদী ফাঁস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বলল হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবে এই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা। আমরা বিরিশকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি, বুয়ার নাম অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লগে একটু খাতির গেছিলাম, ক্যালেন্ডারে লেগিয়া গিয়া বইছি, পরে দেখি মহিলারা লেগিয়া ব্যাংকের ডুহুনের ডক নাই। আমি জি গেলাম, এই যান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। আমি এত মহিলাকে লেগে, হুজুর খবর রাখেন না, বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট বেশি, অ্যাকশন নেন, ভালো কথা। এই দেখে আইলাম, যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি, অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশে টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই, সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরা 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে, হুজুর ভাইয়ের লাশ চাই, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশ চাই, কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না, গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান, কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য
জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো, আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে মা, কলিজা ফাটা চিৎকার, রে বাবারা, বাবারা রে, কই আমার বাবা, কেমনে আমার বাবারে পাইব, কেমনে আমার বাবারে দেখব, আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে মা, ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা, আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলেরে দেখব। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো। রে বাবারা ভাইরা, মৃত ছেলে দেখার জন্য যে মা কিডনি বিক্রি করতে রাজি, এই মারে যারা কষ্ট ব্যথা দুঃখ দিয়েছ, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য, তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো, সিস্টেম থাকলে হে দেশেই মাটি দিলাম। স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য, মা ডাকছে দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিব। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সেই মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে অফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন, আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, মা বাবার কবরের পাশে সন্তান 1 ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসুন, আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবে না।
কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো, আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসনাত জামিউ খিসালিহি ইলাহা। তুমি বুঝলা কেমনে? মামা বুঝছি, আপনি কইছেন না আনলে কানো দেরা টান্দা থাফরাদা সাইরা দিয়ে কইবেন ছাগল খাইছি না। তুমি বুঝলা কেমনে? মা বুঝে লাগছি তো বাজান, এটা বুঝান খেলোয়াড় হইলো আখেরি নবীর উম্মত। কবি বলছে মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এই নবীর উম্মত লইয়া আল্লাহ মাঠে খেলে, যেই খেলার খবর আল্লাহর দেওয়া দায়িত্ব দুই ফেরেশতা কিরামান কাতিবিন, হেরা লিখবো দূরের কথা, হেরা জানেই না। এই খেলার মাঠের খেলোয়াড় হন। আমরা সম্মানী ইজ্জত দিছে আল্লাহ কোরআন শরীফে, ইজ্জত রক্ষা করার রাস্তা দিছে আল্লাহ কোরআন সুন্নাহ। নবী এবং আল্লাহ মিলে আমাদেরকে এই ইজ্জত রক্ষা করার জন্য, হাসরে সম্মানী হওয়ার জন্য কোরআন সুন্নাহর ছায়াতলে আশ্রয় নেন। সেই কোরআন সুন্নাহর গাছটার নাম হলো মাদ্রাসা। জর্দান গিয়ে দেখেন আমার নবী যে মরা গাছের তলে বইছেন, গাছ যেটা হয়েছে ফাঁকা দেয়া ছায়া দিচ্ছেন, এই গাছটা জর্দানের জমিনে। আজকে 1450 বছর হয়েছে মরা গাছ যেটা হয়েছে, অহনো সেই গাছ জীবিত দাঁড়ায় রয়েছে। আশেপাশে 200-250 কিলোমিটারের মধ্যে আর কোন গাছ গাছরা জীবিত নাই, মরুভূমি সব মরে গেছে গা। কিন্তু নবী যে গাছের তলে 13 বছর বয়সে বইছেন, গাছ যেটা হইয়া ফাতা দিয়া ছায়া দিচ্ছেন, সেই গাছ এখনো জীবিত দাঁড়ায় রয়েছে। রমজানের আগে হয়তো জর্দান সফর হবে ইনশাল্লাহ। এবার জর্দান গেলে এই গাছটা ক্যামেরা করে নিয়ে আসবো ইনশাল্লাহ। একবারে বাস্তব গাছ, 1400 বছর বয়স, অহনো গাছ জীবিত, দেখলে মনে হয় কিয়ামত পর্যন্ত জীবিতই থাকবো, এটার মৃত্যু হবে না। আমরা সেই নবীর উম্মত। গাছে যদি নবীর বরকত নিয়া 1400 বছর খারইয়া থাকতারে, আমরা কেন নবীর কথা মানি না? কোরআন সুন্নাহর ছায়া, কোরআন সুন্নাহর গাছটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার ছায়া তলে থাকলে অবশ্যই আমরা দুনিয়া ও আখিরাতে আমরা শান্তির পথ পেয়ে যাব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আজকের মাহফিলের আয়োজন, উদ্দেশ্য হলো মাদ্রাসার দিকে আমাদের খেয়াল নিতে হবে। আর যিনি প্রতিষ্ঠাতা, 31তম মৃত্যুবার্ষিকী না, 31তম। জীবনে মানুষ কত দেশে যায় রে বাবা, আবার ফিরে আসে। কবরের নামের দেশে যারা গেছে আর কোনোদিন ফিরে না। 31তম, আগামী বছর হবে 32তম, এইভাবে বাড়তেই থাকবে। আর হাশেম খান এই দেশে আসবে না, আমরাও যেদিন যাব আর ফিরে আসবো না। তাই আসুন বিমারীদের জন্য কাশেম ভাই সহ সকল বিমারী, আমি নিজেও কিছু অসুস্থতা আছে, আমাকে সহ আল্লাহ যেন সবাইরে শেফা দান করেন কুদরতি চিকিৎসায়। আল্লাহর কুদরতি একটা চিকিৎসা আছে না, সবাইকে যেন শেফা দেন। খাস করে মরহুম আলহাজ আব্দুল হাশেম খান সাহেবকে কবর জগতে যেন শান্তিতে রাখেন, মদিনার রোজার সাথে যেন কবরটা যোগ করে দেন, সেজন্য দোয়া করব। খাস করে যাদের মা কবরে।
এই ভদ্রলোকের মুরব্বীর পরিবার প্যারালাইসিস, অসুস্থ। রইস মেম্বার সাহেব এই ডেকোরেশনের মালিক, মাশাআল্লাহ, ওনার স্ত্রী অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ তুমি দয়া করো। দোয়া চাওয়া মানে দয়া, আল্লাহ তুমি দয়া করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকরা সহ কোরআন শরীফ খতম করেছেন মরহুম আব্দুল হাশেম খানের রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি কবুল করো। ওনার পরিবার অসুস্থ, দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা। কবে জানি হাত কাফনের কাপড়ের প্যাকেট হইয়া কবরে গিয়া পচে গলে মাটির সাথে মিশা যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার দয়ার আল্লাহ, মাবুদ রে, ও দয়ার খোদা, তাকায়া দেখো না, মায়ার নজর, কুদরতি নজরে তাকায়া দেখো গো। সারা দেশের মানুষ ঘুমাইতেছে, তোমার কিছু পাগল বান্দা গভীর রাত্রে তোমার মায়ার কোটে হাত বাড়াইয়া দিছে। মাবুদ তুমি জিগাও না গো, কেন হাত বাড়াইছে? মাবুদ এই দুইটা হাত তোমার কাছে বাড়াইলো, তুমি যদি খালি দাও তোমার ইজ্জত থাকবে দুনিয়ার কারো কাছে কিছু পাওয়ার জন্য তারা হাত বাড়াইছে না। মনে বড় আশা, তুমি দয়াবান খোদা। এই মাহফিলে আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে কোরআন সুন্নাহর ছায়া তলে বসে সময়টা দিয়ে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। এতক্ষণ যদি কারো বাড়িতে দারোয়ানি করতাম রে মাবুদ, বেতন দিত, খালি দিত না। এই সময় যদি কারো বাড়িতে, কারো ঘরে, কোনো ফ্যাক্টরিতে কাজ করতাম, বেতন দিত, খালি দিত না। তোমার নবীর কথা মতো কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি, তোমার কাছে দুইটা হাত বাড়াইছি, তুমি কি আমরারে ফিরাইয়া দিবা গো আল্লাহ? তোমার কি আমরার হাতগুলো দেখে মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ রে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, কত কত মেয়েরা দেখছি মাহফিল শেষ হইলে বাড়িতে যায়, কুলের বাচ্চাটাও সাথে। শীতের মধ্যে মা বোনেরাও কষ্ট করে মাহফিলে এসে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে মাবুদ রে, ও আমার আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। মাবুদ আমরার মনে বড় আশা, তুমি আমরারে মাফ কইরা দিবা। দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে অপরাধ করে, মা রাগ হয়, ধমক দেয়, ছেলেটা দৌড়াইয়া বাবার কাছে চলে যায়। বাবার কাছে যদি অপরাধ করে, বাবা রাগ হয়, ধমক দেয়, দৌড়াইয়া মার কাছে চলে যায়। আমরা অপরাধী, হাত বাড়াইছি, তুমি যদি আমরারে তাড়াইয়া দাও, বলো না এই অপরাধী কার কাছে যাইয়া হাত বাড়াইব। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। আমরা আখিরি নবীর উম্মত, নবী 63 বছর জিন্দিগি কাঁদছে, এখনো মদিনায় শুয়া কান্দে গো মাবুদ। আমার নবীর কান্নার বিনিময় আজকের মাহফিলের উসিলায় দয়া করে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখগুলো লই আমরা কার কাছে যাবো রে আল্লাহ? কার জানি মনে দুঃখ, মা নাই গো, মা 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 গো, প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া সন্তানের সুখ না জায়গায় রাখছো গো।
সন্তান কোথাও গেলে সারা দেশের মানুষ ঘুমাইছে, তুমি মা দরজাটা খুইলা পুষ মায়া মা ঘুমাইয়া শীতে সন্তানের জন্য প্লেটে ভাত লইয়া গো মা নিজে না খাইয়া দাঁড়াইয়া রইছ। বাবা বাবা গো, সারাদিন খেতে খাবারে কাজ করছো, সকালের খাবার রাত্রে আইসা খাইছো গো বাবা, সারাদিন না খাইয়া কষ্ট করে বাড়িতে আইছো, সন্তান দৌড়াই আয়া বাবার কোলে উঠছে, বাবা টাইনা টাইনা কোলে নিছে, মা বলছে কষ্ট করে আইছো তো বিশ্রাম করো, বাচ্চা কোলে নিছো কেন? বাবা জবাব দিছে, বিবি তুমি জানো না গো, এই কষ্ট তো আমি সন্তানের জন্যই করি। সন্তান বাড়িতে আসার পর দৌড়াইয়া যখন কুলে উঠে গো, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবু, এই মা বাবা যার দুনিয়ায় নাই, মা মাগো তোমার মতো দরদি আর নাই। মাগো ও মা, মা মা সন্তানের জন্য কত দরদি মা। মা হারা যারা হাত বাড়াইছে, মা হারা সন্তান কি করে? ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা। একটা ছেলে 4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে গ্রামের বাড়িতে। চাকরি জীবনে দেখেছি ছেলেটা 4 বছর বয়স, মার প্রসব ব্যথা 2 দিন। গ্রামের মহিলারা চেষ্টা করলো, ডাক্তার কাছে বেশি ছিল না, তখন ডাক্তারও কম পাওয়া যাইত। 2 দিনের চেষ্টায় বাচ্চা ভূমিষ্ঠ হলো না, মার অবস্থা ভালো না। মহিলারা বলছে ডাক্তার দরকার, আমরা আর পারছি না। তা রিক্সায় না উঠাইছে, ডাক্তারের কাছে নিবে। মা কাঁদতেছে, আমার বাচ্চাটা কই, আমি আমার বাবারে দেখা যাই। ছেলেটা দৌড়াই আইসা মার সামনে দাঁড়াইছে, মা এই সন্ধ্যার সময় কই যাও গো মা? টাইনা টাইনা রিক্সায় উঠাইয়া মা 2 গালে চুমাইয়া বুকে জড়াইয়া দইরা কান্দে, বাবা অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি গো বাবা। ছেলেটা কান্দে, মা গো দেরি করো না, তাড়াতাড়ি আইসো, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাইব? মা কান্দে, বাবু পারবুনি ফিরে আইতে। বাবা গো দোয়া কইরো গো বাবা, দোয়া কইরো, ভাগ্য যদি ভালো হয় রে বাবা মার গলায় দইরা ঘুমাইবে, ভাগ্য যদি খারাপ হয় মার গায়ে সাদা কাফন দেখবি। আছে ওই ডান পাশে অনেক আছে, প্যান্ডেলের বাহিরে অনেক আছে। আপনারা প্রস্তুত আছেন ভাইরা? আছেন? দেখা যাক। দুর্নীতি লইয়া প্রায় বসে জাহির করে জ্ঞান, ফলক দিয়ে কামাই টাকা, আবার ঘরে সাধুর ভান, ওরা শিক্ষিত। মাশাআল্লাহ, আপনারা বলছেন পারবে না, দেখছেন অবস্থা। এবার এই যে ডান পাশে ভাইরা কি প্রস্তুত আছেন? এই প্যান্ডেলের ভিতরে প্রস্তুত আছেন? একটা হাত উঁচু করে দেখান তো একটু। ডান পাশে ভাইরা প্রস্তুত? এই প্যান্ডেলের বাইরে কিন্তু বলা যাবে না, তাহলে কিন্তু আপনারাই হারবেন। শুধু এই ডান পাশের প্যান্ডেল, ঠিক আছে? দুর্নীতি লইয়া প্রায় বসে জাহির করে জ্ঞান, ফলক দিয়ে কামাই টাকা, আবার ঘরে সাধুর ভান, ওরা। মাশাআল্লাহ, ভালোই তো। এই বাম পাশের ভাইরা কি এখন প্রস্তুত? বাম পাশের ভাইরা কি ভয় পেয়েছেন নাকি? এই কণ্ঠের আওয়াজ দেখে ভয় পেয়েছেন? পারবেন তো? সুযোগ কিন্তু একবারে দিব। একটু মানে একটু কণ্ঠটা একটু ঝালিয়ে দেবেন নাকি? একটু কাশি দেন তো হালকা, কাশির আওয়াজ এটা। আচ্ছা দেখা যাক তাহলে, বাম পাশে ভাইরা প্রস্তুত? দেখা যাক। দুর্নীতি লইয়া প্রায় বসে জাহির করে জ্ঞান, ফলক দিয়ে কামাই টাকা, আবার ঘরে সাধুর ভান, ওরা। কারা বিজয়ী হয়েছে ভাই? কারা হয়েছে? ডান পাশের ভাইয়ারা বলছে তারা হয়েছে, মাঝখানের ভাইয়ারা বলছে, বাম পাশের ভাইয়ারা, সবাই তো একই কথা বলছে যে তারাই বিজয়ী হয়েছে। যাই হোক, আমি আপনাদের এলাকার মানুষ যেহেতু, আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি আমার কোনো শ্রোতা কমাইতে চাই না। আমি যে দলকে বিজয় ঘোষণা করবো, পরের দল আমার বিপক্ষে হয়ে যাবে। তো আমার দরকার আছে এই ঝামেলা নেওয়ার। তো সবাইকে নিয়ে একসাথে, এবার সবাই একসাথে ওরা শিক্ষিত শয়তান গাইবো। সবাই পারবো তো ইনশাআল্লাহ?
দুর্নীতি লইয়াই বসে জাহির করে জ্ঞান, হলক দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা হয়েছে হয়েছে, যারা শিক্ষিত শয়তান আশপাশে আছে তারা সবাই পালিয়ে যাবে, ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যদি আপনাদের অনেক উচ্ছ্বাস থাকে এবং আপনারা যদি আমার সাথে কণ্ঠ মিলান তাহলে আমি আরো একটি গাইবো নাকি আরেকটি? অনুষ্ঠান চলবে? কত সময় চলবে? কত সময়? সারা রাত? সারা রাত থাকবেন আপনারা?